প্রকৃতিতে বিরাজ করছে বসন্তের আগমনী বার্তা। শীতের জীর্ণতা আর শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তের সজীবতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সব শ্রেণী পেশার মানুষ। দরজায় কড়া নাড়ছে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস। সেই সঙ্গে এই মাসে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সব মিলিয়ে কদর বেড়েছে ফুলের রানী গোলাপ সহ অন্যান্য ফুলের। এসব উৎসবকে সামনে রেখে শত কোটি টাকারও বেশি ফুল বিক্রির প্রত্যাশা করছেন ফুল ব্যবসায়ীরা। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙাতে কতই না আয়োজন। সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশের অন্যতম মাধ্যম ফুল। শীতের জীর্ণতা আর শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তের সজীবতাকে বরণ করে নিতে তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সব শ্রেণীর মানুষ। এছাড়া এ মাসেই রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সব মিলিয়ে ফুল প্রেমীদের কাছে কদর বেড়েছে ফুলের রানী গোলাপ সহ অন্যান্য ফুলের। তাই তো ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। 200 টাকা বিক্রি হচ্ছে, আজকে একটু হাই আছে, বিক্রি বাড়বো আরো 400 টাকা করে পারবো। দাঁড়াবার মাল কম আসে দেখিয়া মালটা দাম একটু বাড়া আর কি। আজকে 1400 টাকা 14 টাকা পিস পড়তেছে। 14 তারিখ পর্যন্ত বেশি থাকবো একটু। বেচা বিক্রি আসলে খুব একটা বেশি ভালো না, আশাজনক না। যেই শীতকালে আমরা ফুল বিক্রি করে 7-8টায় আমাদের শেষ হয়ে যেতে, যে এখন 10টা-11টা বেজে যায়, তারপরে ফুল থেকে যায়। তো সিন্ডিকেট করার এখানে কোনো চান্সই নাই। যারা এগুলো বলে তারা শুধু এখানে একটা অহেতুক প্রশ্ন ঠেলে দিচ্ছে, কিন্তু এটা আসলে কোনো সিন্ডিকেটের মধ্যে না। সামনে স্বাভাবিক বাজার, যেহেতু 14ই ফেব্রুয়ারি আসতেছে, 21শে ফেব্রুয়ারি আসতেছে, ফুলও অনেক বেশি যাবে, সবাই ফুল কেনার চেষ্টা করবে, তো দামটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। ভোর থেকেই বাহারি নানা রকমের ফুলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বাহারি সব ফুলের মধ্যে রয়েছে গাঁদা, রজনীগন্ধা, রথস্টিক, জিপসি, গ্যালেন্ডোলা ও চন্দ্রমল্লিকা। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একটা স্টেজ সাজাবো, ছোট একটা স্টেজ সাজাবো, ব্যাকগ্রাউন্ড স্টেজ সাদা ফুল দিয়ে সাজাবো। ফুল এটা বাইরে যেরকম 30 টাকা বিক্রি হইতো, আগে আমরা কিনে নিতাম চায়না থেকে 30 টাকা করে, আমাদের দেশের ফুল 8 টাকা 10 টাকা করে কিনতেছি। হ্যাঁ, অনেক কম। আমরা বাসগৃহ সাজানোর জন্য নিতেছি পারিবারিক হিসেবে। আর এমনিতে আগে তো নিতাম আমরা 150 টাকা করে, এখন দ্বিগুণ হয়ে গেছে, 300 টাকা হয়ে গেছে। আর গোলাপ নিতাম আমরা 300 টাকা 400 টাকা করে, এখন 700 টাকা হয়ে গেছে। সব জিনিসের আপনার দ্বিগুণ দাম বাড়তেছে। আমাদের স্কুল অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের জন্য মূলত ফুল কালেকশনে আসছে। এখানে ফুলের যেহেতু বাজার একটু কম টাকায় পাওয়া যায়, সস্তায় একটু বেশি ফুল নেওয়া যায়, এই জন্যই মূলত এখানে আসা। দাম সহনশীল পর্যায়ে আছে, ক্রয় ক্ষমতার মধ্যেই। বাজার ঘুরে দেখা যায় বর্তমানে ভালো মানের গোলাপ ফুল প্রতি পিস 8 টাকা থেকে 14 টাকায় পাইকারি দামে বিক্রি হচ্ছে। বিদেশি গোলাপ প্রতি পিস 25 টাকা থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও রজনীগন্ধার স্টিক মানভেদে 7 টাকা থেকে 8 টাকা, প্রতিটি গাঁদা ফুলের মালা 150 টাকা থেকে 200 টাকায় পাইকারি দামে বিক্রি হচ্ছে। 200 টাকা 150 টাকা এইভাবে। নর্মাল গেন্দা 80 টাকা 100 টাকা এইভাবে বিক্রি করছে। বাজার ভালো হয়ে গেছে। ঝাড়বাড়ার রেট হচ্ছে 6 টাকা 60 টাকা পিস। আর গ্যালোডিয়াসের পিস হচ্ছে কালার অনুযায়ী। আপনার সাদা ফুলের দাম একরকম, আপনার অরেঞ্জের দাম একরকম, পিঙ্কের দাম একরকম, ভ্যারাইটিস কালার দাম একরকম। অরেঞ্জের দাম হলো পিস 6 টাকা। যশোর, ফরিদপুর, সাভার, নবাবগঞ্জ দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর শাহবাগে আসে এসব ফুল। পরে এখান থেকেই খুচরা ব্যবসায়ীরা ফুল সংগ্রহ করে নগরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। ফুলের দামটা মোটামুটি এখনই বেড়ে গেছে, মোটামুটি অনেক বেড়ে গেছে। একটা বান্ডিলে আপনি মনে করেন 100 গোলাপ যদি আপনি 1400 টাকা কিনে নেন, তাহলে আপনি পরে কত করে হিসাব করতে অনেক টাকা পড়ে। আর দোকানের ভিতরে 50 টাকা বেসন যাবে না, বেসন যাবে বেশি মনে করেন 20 টাকা 30 টাকা, 20 টাকা 30 টাকা বেসতে গেলে আপনার অনেক বেশি। আর এই গোলাপ ব্যবসা তো আপনার সেন্টিকেট বেশি বেড়ে গেছে, মানে অনেক বেশি। যেমন মনে করেন 10 জন মিলে সেন্টিকেট করে খেত কিনে, ঠিক আছে, কেনার পরে হ্যাঁ এখানে আনবো কম, সাপ্লাই কম করে বেশ বেশি। ব্যবসায়ীরা বলছেন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফুলের মাস। এই সময়টিতে উৎপাদিত ফুলের 40% বেশি বিক্রি হয়। এবছরও তার ব্যতিক্রম হবে না। আগে এলিট শ্রেণীর লোক ফুল ব্যবহার করতো, এখন কিন্তু এই যে ভ্যালেন্টাইন ডেতে আপনি যে কোনো গার্মেন্টসের আশেপাশে যায় দেখবেন যে গার্মেন্টসের মেয়েরাও যারা 50 টাকা দিয়ে একটা ভালো মাছ মাংস খায় না, তারাও কিন্তু 100 টাকা দিয়ে একটা গোলাপ তার প্রিয়জনের জন্য কিনে নেয়। এটাই কিন্তু একটা সবচেয়ে বড় পাওয়া আমাদের ফুল সেক্টরের জন্য। আমাদের আভ্যন্তরীণ টার্নওভার হলো 1500 কোটি টাকা। তো ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক প্রায় 400 কোটি টাকা আমরা করে থাকি। 400 কোটি টাকার ফুল বিক্রি হয়ে থাকে এটা পাইকারি বাজারে। হ্যাঁ, আমরা এর চেয়ে আরও বেশি আশা করতেছি, আমাদের প্রিপারেশন অনেক আছে।
কিন্তু প্রিপারেশন থাকলে তো আর হবে না। আর প্রিপারেশন থাকলেও অনেক সময় দেখা যায় যে প্রকৃতির কারণে, রাজনৈতিক কারণে হয়তো এটা হ্যাম্পারিং হয়। তা আমরা আশা করি না এমন কিছু হবে, তারপরে আশঙ্কা থাকে, যেহেতু কাঁচামাল আমরা তো রাখতে পারবো না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। সারা বছর যে আর্নিংটা হয় আমাদের, তাতে 30% এই এক মাসের মধ্যেই হয়, 3টা অকেশনে ধরে হয়। আর আমরা আশান্বিত যে প্রতি বছর নেই এবারেও আমাদের চাষিরা, ব্যবসায়ীরা উপকৃত হবে। ফুলের মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসার আনন্দ ও মুগ্ধতা বাড়ে। আসন্ন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।